আমাকে স্বামী হারা করেছে, আমার হলো সন্তান দুটার হলো বাবা হারা করেছে। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার বিয়ে দিয়েছি, আবার আমি দরজায় ভিক্ষা করে বিয়ে দিয়েছি। আমার মেয়েটা আজ এখানে আসছি, আমার মেয়েটা অনেক খুশি ওখান থেকেই। আমার বাচ্চাটাই, আমি এখন অসহায় অবস্থায় আছি। আমাকে এমন অবস্থা করেছিল সে সময়, আমাকে কোথাও থানা কিংবা গ্রাম আদালত বা কোথাও যদি যাই, তাও আমার পিছনে সবসময় সোচ লাগিয়ে থাকতো যে কিছু বলবো বা করব, এটাও আমাকে সুযোগ দিত না। কোথাও কিছু বলবো তাও বলতে দিত না, বলতো যে তুমি বললেই আমরা তোমাকে ক্রস ফায়ার করবো বা তোমার বাচ্চা দুটোকে ক্রস ফায়ার করবো। আমি এটার বিচার চাই। আমার স্বামী আওয়ামী লীগ করতো না, তাই কি আমার স্বামীর দোষ? তাছাড়া তো আমার স্বামী কিছু করতো না, আওয়ামী লীগ করতো না আমার স্বামী, এটাই হলো দোষ, তাছাড়া কোনো দোষ না। আমার স্বামী কোনো খুন না, কোনো ব্যবসা না, কোনো কিছুতেই জড়িত না, শুধু একটুই আর দোষ যে বিএমপি করতো। আমি এই হত্যার বিচার চাই, ফাঁসি চাই, আর আমি একটা বিচার চাই। আমাকে যেভাবে অসহায় করেছে তাদেরও জানি আমার মতন অসহায় করে। আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার এই 16 বছরে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ গুম এবং খুন হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ গত 5 তারিখে উনি যখন বাংলাদেশ থেকে পালিয়ে যান, আপনারা জেনেছেন আয়নার ঘর থেকে অনেককে উদ্ধার করা হয়েছে, অনেক গুম হয়েছে, অনেক লাশ হয়েছে। যার প্রমাণস্বরূপ আজকে যে দেখছেন এই মেয়েটি আর তার ছোট একটা বাচ্চা রয়েছে। এই মেয়েটির স্বামীকে, অর্থাৎ ওর স্বামীর নাম ছিল কেন, হ্যাঁ, আবুল হোসেন ওরফে বাবু, এর স্বামীকে গত 5/9/2018 তারিখে সে আদালতে একটা মামলায় হাজিরা দিয়ে মহানন্দা বাস স্ট্যান্ড থেকে নিজ বাড়ি যাচ্ছিল। এই বাড়ি যাওয়ার পথে রোহানপুর বাস স্ট্যান্ডে প্রকাশ্যে দিনের আলোতে হাজারো লোকের সামনে এই আসামিগণ এবং অজ্ঞাতনামা প্রায় 15-20 জন ব্যক্তি তাকে বাস থেকে টেনে হেঁচড়ে নামে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন 6/9/2018 তারিখে অজ্ঞাতনামা মোবাইল থেকে খবর আসে যে তোমার স্বামী অসুস্থ, রোহানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, তাকে নিয়ে যাও। সে যে দেখে যে তার শরীরে বুলেটবিদ্ধ অবস্থায় 4টা বুলেটের মানে জখম ছিল, লাশ পড়ে আছে। তো যেহেতু তার স্বামীকে খুন করা হয়েছে এই 1 থেকে 4 নম্বর আসামিগুলোর নির্দেশে, ওই অবস্থায় যেহেতু পরিবেশ অনুকূলে ছিল না, কোনো মামলা করা সম্ভব হয়নি এবং ভিকটিমের স্ত্রী মামলা তো দূরের কথা, সে হুমকি ভয়ভীতির ফলে অত্যন্ত মানবতার অবস্থায় দিন যাপন করেছে। বর্তমানে যেহেতু আজকে এই শিশু সন্তান জানতে চায় কেন তার বাবাকে খুন করা হলো, স্ত্রী জানতে চায় তার স্বামীর অপরাধটা কী ছিল, যার কারণে আজকে আমরা বিজ্ঞ আদালতে আজকে এই মেয়ে এসছে, অর্থাৎ তার স্বামীর হত্যার বিচার চাওয়ার জন্য আদালতে আজকে আসে আমরা মামলা ফাইল করলাম। বিজ্ঞ আদালত আগামী 18/9 তারিখে আদেশের জন্য দিন ধার্য করলেন। যেমন উল্লেখযোগ্য আসামি আমি আপনাদেরকে কপি দিয়ে দিচ্ছি। যেমন তৎকালীন সাবেক ডিজি র্যাবের বেনজির আহমেদ, তারপর মোহাম্মদ শহীদুল হক, সাবেক মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, মোহাম্মদ মোজাম্মেল হক, তৎকালীন উপপরিদর্শক ছাপানবাবু ক্যাম্প, মানে র্যাব 5, তারপর যে র্যাবের সোর্স মনির ইসলাম টুলু, মুরসালিন সহ অজ্ঞাতনামা 15-20 জন ব্যক্তিবর্গ।